আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে ব্লগটা হচ্ছে আমার বার্থডে ব্লগ। তো আমার বার্থডের আগের দিন আপু ভাইয়া আর বাবু চলে এসেছিল আমাদের বাসায়। 12টা বাজার সাথে সাথে আমার স্পেশাল ডেটা শুরু হয়ে যায়। ওইটার সাথে সাথে সবাই আমাকে কল করা শুরু করে উইশ করার জন্য। আর এখানে আপু ভাইয়া ওরা সবাই ওয়েট করতেছিল আমার বার্থডে সেলিব্রেট করার জন্য। বাট আমি অতক্ষণে কল রিসিভ করতে করতে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। আমি জানতাম আপু আর আম্মু আমার জন্য একটা কেক আনবে, কারণ হচ্ছে প্রতি বার্থডেতেই আম্মু আপু আমার জন্য একটা করে কেক আনে। আর এই রেড ভেলভেট কেকটা এত মজাদার ছিল, এত সুন্দর ছিল দেখতে। আমি দেখার সাথে সাথে ফার্স্টে কিছু ভিডিও করতেছিলাম, ছবি তুলতেছিলাম। তো ওরা সবাই টায়ার্ড হয়ে যেতেছিল যে কেকটা কাটার জন্য কখন খাবে। কিন্তু এত সুন্দর কেক পেয়ে তো আমি ইচ্ছা মতো ছবি তুলতেছিলাম আর ভিডিও করতেছিলাম। আপনাদের সাথে একটা কথা শেয়ার না করলেই নয়, আর এত মজাদার এত সুন্দর কেকটা আনা হয়েছিল ফারিয়াস কেক হাউস থেকে। ফাইনালি আমরা আমাদের কেকটা কাটি, মানে আমি আমার কেকটা কাটি এতক্ষণ ছবি আর ভিডিও করার পরে। আর এবার আমি একটা জিনিস ভেবে রেখেছিলাম যে অলওয়েজ আমরা কেক খাওয়ার টাইমে একটা করে ছবি তুলি, লাইক একজন একজনকে খাওয়াই দিতেছে এমন টাইপ একটা ছবি তুলি। তো এবার ভাবছি যে এমন কোনো ছবি তুলবো না, দ্যাটস ওয়াই একটা ছোট ক্লিপ নেওয়া হয়েছে ভিডিওর, কারণ এমন ছবি তুলতে পুরো গ্যালারি ফুল হয়ে গেছিল আমাদের। কাটার পরপরই হঠাৎ আমাদের মাথায় আসলো যে একটু বাইরে থেকে ঘুরে আসি, কারণ আজকে ওয়েদারটা অনেক সুন্দর। গাইস এখন আমরা রাত 1টা বাজে, এখন আমরা ঘুরতে যাচ্ছি রাস্তায়, মানে এলাকা ট্যুর দিতে যাচ্ছি গাইস। আপনারা আমাদের সাথে ট্যুর দিন। 1টা বাজে এখন আমরা এলাকার মধ্যে ঘুরতে যাচ্ছি। যেহেতু গান বা মিউজিকের কপিরাইট আছে, দ্যাটস ওয়াই আমি ভাবতেছি এখন থেকে আমি সিঙ্গার হয়ে যাবে, আমি মিউজিশিয়ান হয়ে যাব। মাত্র বাসা থেকে বের হওয়ার টাইমে আমাদের সাথে একটা ভয়ানক কাহিনী ঘটছে। ভয়ানক কাহিনীটা হচ্ছে যে আমরা গেট থেকে মাত্র বের হয়েছি, ওই টাইমে দেখি যে একটা মহিলা গেটের সামনে দাঁড়ায় রয়েছে। তো আমি ফার্স্টে ভাবতেছি আমি কাউকে কিছু বলবো না, আমি কি কিছু দেখতে ফেলছি, এটাকে আমি চোখে কিছু দেখছি, মানে আমি কাউকে কিছু বলতেছি না। এরপরে ভাবি আছে না, এই যে ভাবি, এই ভাবি পরে সে ওর থেকে শিওর হয়েছি, ও বলতেছে এখানে কে দাঁড়ায় রয়েছে। এরপরে আমি বুঝতে পারছি যে না, আমি একা আসলে জিনিসটা দেখি নাই, একটা মহিলা দাঁড়ায় ছিল। এত রাতে একটা মহিলা একা দাঁড়ায় রয়েছে, এটা খুবই ভয় লাগছে। বাট ওইটা অ্যাকচুয়ালি একটা মহিলা। দেখুন এখানে দুই কাপল কিভাবে নেচে নেচে আসতেছে, আর আমি আবির দুই ভাই বোনই অসহায়ের মতো সামনে সামনে একা একা হাঁটতেছিলাম। এত ফাঁকা রাস্তা, খুবই মজা লাগছে এই সুন্দর ওয়েদারে। দেখুন ভাবি আর আপু হাঁটতেছে। গাইস আমরা কিছুক্ষণ আগে ওইখানে দেখেছি যে একটা পরোটার দোকান খোলা আছে, বাট আমরা পরোটা খাবো না, আমরা এখন চা খেতে যাচ্ছি। চায়ের দোকানটা খোলা আছে, দ্যাটস আমরা এখন ওইখানে যাচ্ছি। গাইস এই দোকানে হচ্ছে মালাই চাট অনেক ফেমাস, মানে মালাই চাট অনেক মজা হয়। বাট আরেকটা কথা না বললেই নয়, এই দোকানের মধ্যে রাত 12টা-1টার পর থেকে সমোসা সিঙ্গারা বানানো শুরু করে। আর যে সমোসা সিঙ্গারাটা জাস্ট খাইতে এত মজা। আর বাসায় যাওয়ার টাইমে হঠাৎ হচ্ছে আফিক ভাই আর আবিদ বলতেছে যে ওরা নাকি পরোটা খাবে, দেন আমরা পরোটার দোকানে যাই। আবার তোমরা এখানে ও মাই গড, এখানে এতগুলো আম, আমার তো লোভ লেগে গেল। আপনি কি করছেন এত রাতে এখানে? ভাই আপনি এই মেয়েটার কে সাথে আপনার? আমার গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড নিয়ে এত রাতে ঘুরে নিস? আরে ওরা তো পলিথিন খায় এইজন্য। ম্যাম আপনি আপনাকে দেখেই বুঝা যাচ্ছে আপনি যে বাসা হারিয়ে ফেলেছেন। পরে বাসা হারানোর পর আমাকে পাইছো স্যার আপনার আপনি এখানে এত রাতে, আপনার জীবনে তো রিস্ক। গাইস এই ভিডিওটা দেখবেন ঠিকই, কিন্তু আমার মতো কেউ লোভে পড়ে কারো গাছ থেকে আম ছিঁড়ে খেয়ে ফেলবেন না, বুঝছেন? এইটা হচ্ছে আপনাদের সবার জন্য সতর্ক বার্তা। গাইস বার্থডে তো কি হলো, আজকে আমি আর আমার ভাই অফিসে যাচ্ছি। এটা থেকে কোনো ছুটি নাই গাইস, এটা থেকে কোনো ছুটি নাই। সকাল সকালই দৌড়াতে হয় অফিসে। ওকে বাই। অফিস থেকে আসার পর আমি একটু রেস্ট নিচ্ছিলাম। ওই টাইমে হঠাৎ দেখি যে বিকাল টাইমে আমার সব ফ্রেন্ডরা আসা শুরু করেছে আমাদের বাসায়, যেটা আমি জানতাম না। আর এইটা পুরোপুরি প্ল্যান ছিল আপু আর আমার বার্থডেতে। আমার মেনলি প্ল্যান ছিল যে আমি আমার ড্রেসটা পরে বাসার মধ্যে কিছু ছবি তুলবো, এটাই আমার এবার ইচ্ছা ছিল। বাট এবার কেউ আসবে বা কিছু এটা আমি কখনো ভাবিনি। তো আমি ওরা নাস্তা করতে করতে আমি রেডি হয়ে যাই। আমি রেডি হওয়ার পরে আমার এই দুই ফ্রেন্ড আমাকে হাতে 2টা প্যাকেট ধরে দিয়ে বলতেছে যে গেস কর যে কে কোনটা গিফট দিয়েছে। তো আমি ওপেন করার পরে পুরোপুরি শক, এত সুন্দর দুইটা, মানে দুইজনের গিফট এত বেশি সুন্দর ছিল। কিন্তু
আমি আসলে গেস্টটা রং করেছিলাম। কিছুক্ষণ পরে আমার আরো 2টা ফ্রেন্ড আসছে, আসার পরে দেখে আমার জন্য আরো 2টা কেক চলে এসেছে। এখান থেকে ফার্স্টে যে কেকটা দেখেছেন ওই কেকটা হচ্ছে আম্মু আর অর্ডার দিয়েছে ফারিয়াস কেক হাউস থেকে, যেটা বানিয়েছে হচ্ছে এই কিউট মেয়েটা। আর আরেকটা যে এটা বাটারফ্লাই দেখেছেন, বাটারফ্লাই কেক, ওইটা হচ্ছে আমাকে শাকিল গিফট করেছে। কিছু ফ্রেন্ড ছিল তারাও আস্তে আস্তে চলে আসে বাসায়। আর হচ্ছে আপনারা যে এই কিউট মেয়েটাকে দেখতে পাচ্ছেন, যেটা আমার বড় বোন, ও আজকের দিনটাতে আসলে অনেক বেশি কাজ করেছে আমার বোনটা। এর পরপরই শুনি যে আমার একটা ভাইয়া আমার একটা ফ্রেন্ড এই তো তারা আছে কাজে, দ্যাটস ওয়াই আমরা তখনই কেক কেটে ফেলতেছিলাম। তো কেক কাটার আগে আমরা সবাই মিলে কয়েকটা ছবি তুলতে থাকি। ছবি তোলার পরে হচ্ছে আমরা ফাইনালি আমার সেকেন্ড কেকটা কাটি। এই ড্রেসটা পরে আমি বাসায় কয়েকটা ছবি তুলেছি, এছাড়া আমার বেশি ছবি তোলা হয় না এই ড্রেসটা পরে, কারণ আমার এই ড্রেসটা পরে ইচ্ছা ছিল যে আমি একটা আউটডোর শ্যুট করব। তো ওই দিন তো কোনো প্ল্যান ছিল না যে আউটডোর শ্যুট করার। তো আমি ভাবতেছিলাম যে নেক্সট ডেতে মানে হচ্ছে আমার বার্থডের পরের দিন আমি একটা আউটডোর শ্যুট করব। ওইটার ভিডিও আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করবো। আর আমি এর জন্য এখন পর্যন্ত আমার কোনো ছবি আপলোড করা হয় না। বাটারফ্লাইয়ের মতো সুন্দর একটা কেক গিফট করেছে আমার এই ফ্রেন্ড শাকিল। তো হঠাৎ দেখলাম যে আসলে কেকটার সাথে হচ্ছে আমার ড্রেসের থিমটা পুরোপুরি মিলে যায়, কারণ আমার ড্রেসের থিমটা ছিল হচ্ছে বাটারফ্লাই আর এই কেকটাও ছিল বাটারফ্লাই। তো আমি ভাবতেছিলাম যে এই কেকটা আজকে কাটবো না, এটা রেখে দিব, যখন শুট করব তখন এই কেকটা নিয়ে যাব আর এই কেকটার সাথে আমি অনেক অনেক ছবি তুলবো। কেক কাটার পরপরই আমার মেয়ে ফ্রেন্ডরা বসে যায় হচ্ছে খাওয়া দাওয়ার জন্য, আর ছেলে ফ্রেন্ডরা মশা মারে। এটা আমার 4 নাম্বার কেক যেটা গিফট করেছে আশিক আমাকে। কেকটা অনেক বেশি কিউট ছিল। এখন ছেলেরা খাওয়া দাওয়া করতে বসেছে আর হচ্ছে মেয়েরা এনজয় করতেছিল। আর ওই টাইমে আমি আমার ড্রেসটা চেঞ্জ করে ফেলি, যেহেতু আমি ড্রেসটা পরে আউটডোর শুট করতে যাব। তো আমি চাচ্ছিলাম না ড্রেসটা পুরান হয়ে যাক। খাওয়া দাওয়ার পরপরই আপু সবাইকে কেক দেওয়া শুরু করে। আর হ্যাঁ, এই মজাদার কেকটিও ছিল ফারিয়াস কেক হাউস থেকে। এখন আমি আমার থার্ড কেকটা কাটবো, যে কেকটা গিফট করেছে হচ্ছে আশিক। আর এই কেকটা কাটার পরপরে আগে আমি নিজে খাই, এরপরে সবাইকে ভাতের মতো খাওয়া দেই। দেন আমরা কিছুক্ষণ গল্প করতে থাকি, কিছুক্ষণ পরে সবাই চলে যায়। আর হ্যাঁ, আবিদ হচ্ছে আমার ব্লগের সব থেকে ইম্পর্টেন্ট একটা পার্সন, কারণ হচ্ছে আবিদের জন্য আমি আমার ব্লগটা খুব সুন্দর করে করতে পারি, কারণ ও বেশিরভাগ আমার ভিডিও ক্লিপ নিয়ে দেয়। কথা এটাই যে আমি আমার বার্থডেতে কিছু গিফট পেয়েছি, যেই গিফটটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও মেক করব। ওকে, বাই বাই।